মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হচ্ছে এবং উনি যেটা বলতে চেয়েছেন বা বলেছেন আর যেটা অপপ্রচার করা হচ্ছে দুটো কোনো অবস্থায় এক নয়। মুখ্যমন্ত্রী খুব নির্দিষ্টভাবে বলছেন যে যে কেউ যে কোনো সময় বেরোতে পারে, কে কখন কোথায় যাবেন এটা তার অধিকার। কিন্তু যদি প্রাইভেট ইউনিভার্সিটি বা এইসব বিষয়গুলোর হয়, যেখানে অনেক অন্য জায়গার মানুষও আসেন পড়তে, ছেলে মেয়েরা, তাদেরও তো একটা সিস্টেম থাকে, যে সেই নিরাপত্তার দিকটাও দেখা উচিত। তার মানে এই নয় যে মেয়েরা রাতে বেরোতে পারবে না। মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে যে কে কখন বেরোবে এটা সম্পূর্ণ তার স্বাধীনতা। ফলে এখানে এরকম কোনো ব্যাপার নেই যে মহিলারা রাতে বেরোতে পারবেন না, এই ধরনের কোনো বক্তব্যই মুখ্যমন্ত্রীর নেই। বিষয়টা যেটা, সেটা হচ্ছে এই যে হস্টেল যেগুলো, সেখানে এমন অনেক অনেক ছেলে মেয়ে থাকেন যারা হয়তো সেই এলাকার নন, তারা হয়তো অনেক বাইরের এলাকা চেনা নয় বা অমুক, এর জন্য কোনো ঘটনাকে কোথাও কেউ মানে জাস্টিফাই করছে না, কিছু করছে না। যে অসভ্য বাঁদরগুলো ধরা পড়েছে সেগুলোর কঠোরতম শাস্তি হবে, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। তিনি শুধু এই হস্টেল সিস্টেমটা সেদিকটাও নজর রাখতে বলেছেন, কিন্তু তার মানে এই নয় যে মহিলারা কেন বেরোবেন, মহিলারা বেরোবেন না। আরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মহিলাদের স্বাধীনতা, মহিলাদের উন্নতি, মহিলাদের ক্ষমতায়নের প্রতীক। তো মমতা ব্যানার্জি কখনো ঘড়ি ধরে এইভাবে শিডিউল করে দিতে পারেন? এটা একটা কথার পিঠে কথা, যেখানে প্রাইভেট জায়গা বা হস্টেল সিস্টেমটাকেও একটু নিয়মানুবর্তিতার কথা বলা হচ্ছে, যেই ওটা বলা হচ্ছে সঙ্গে সঙ্গে এটাকে বিকৃত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী কোথাও মহিলাদের এই রাতে বেরোনো যাবে না অমুক এগুলো মুখ্যমন্ত্রী বলেন। আচ্ছা বলুন তো, আপনি যদি রাত্রি 2টোর সময় কোথাও বেরোতে চান, কোনো একজন মানে পুরুষও বেরোতে চান, তো যে কোনো পৃথিবীর যে কোনো রাজ্যে যে কোনো দেশে, সেখানে বাড়িতে মায়েরা জিজ্ঞেস করবেন এত রাত্রিরে চললি কোথায়? আপনার বাড়ির লোকও তো জিজ্ঞেস করবে, আপনি পুলিশে কাজ করলেও জিজ্ঞেস করবে, আপনি মিলিটারিতে কাজ করলেও জিজ্ঞাসা করবে। এটা এটা একটা স্বাভাবিক সামাজিক প্রশ্ন। এর সঙ্গে আইন শৃঙ্খলা, মেয়েদের সময় বেঁধে দেয়া, মেয়েরা কেন বেরোবে, এগুলোর কোনো সম্পর্ক নেই। আমি আবার বলছি, মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃত করে কুৎসা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরো বলেছেন, আপনি যেটা বুঝিয়ে বললেন, মেয়েটি প্রাইভেট মেডিকেল কলেজে পড়ে, প্রাইভেট মেডিকেল কলেজগুলোরও দায়িত্ব রয়েছে। রাত 12:30টায় কিভাবে বাইরে বেরোলো? আমি যতদূর জানি জঙ্গল এলাকায় ঘটেছে। প্রাইভেট মেডিকেল কলেজের পড়ুয়াদের দিকে নজর রাখা উচিত ছিল, বিশেষ করে মেয়েদের দিকে নজর রাখা উচিত। রাতে তাদের বাইরে বেরোনো অনুমতি দেওয়া উচিত নয়, তাদের নিজেদের রক্ষা করতে। দেখুন, বিরোধীদের বক্তব্যকে অন্যভাবে দেখানোর জন্য রাজনৈতিক ফায়দা করার চেষ্টা করছে। দেখুন, বিরোধীদের না প্রতিবাদটা খুব সিলেক্টিভ প্রতিবাদ। এবার আসল কথাটায় আসুন তো। আরজি করে 24 ঘন্টার মধ্যে মমতা ব্যানার্জির পুলিশ দোষীকে ধরেছে। এবার মালদায় যে ছাত্রী রহস্য মৃত্যু, সেখানে মূল অভিযুক্তকে আরজি করেরই একজন জুনিয়র ডাক্তার। তো তার বেলা তো কেউ নেই কোথাও, তার বেলা তো অভয়া মঞ্চ যায় না। মালদায় হোটেলে মৃত্যু হলো একজন ডাক্তারি ছাত্রী, সেখানে মূল অভিযুক্তকে, কে তাকে হোটেলে নিয়ে গেছে, কার বিরুদ্ধে খুনের অভিযোগ, সে তো আরজি করেরই একজন জুনিয়র ডাক্তার। তো তখন তো কই এত লাফালাফি বিরোধীদের দেখা গেল না, অভয়া মঞ্চকে তো তখন সরব দেখা গেল না। একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা অত্যন্ত খারাপ। মুখ্যমন্ত্রী নিন্দা করছে, তৃণমূল কংগ্রেস নিন্দা করছে, পুলিশ কড়া ব্যবস্থা নিচ্ছে, কিন্তু তা নিয়ে কারা বলবে? বানতলা ধানতলা ডাক্তার অনিতা দেওয়ান কদিন আগে যে বিজেপির পুরীর সি বিচে ধর্ষণ হয়, মধ্যপ্রদেশে নার্স খুন হয় হাসপাতালে, তারা বলবে? ঘটনা খারাপ ঘটনা, তার জন্য দোষীদের কঠোরতম শাস্তি। দেখুন, ধর্ষণ এমন একটা ঘটনা, ধর্ষণ সমস্ত রকম অপরাধের শীর্ষে উঠে যায় এই ধরনের, এই ধর্ষণ এবং তারপর খুন, এই ধরনের। তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিন্দা করছে, প্রশাসন তার নিন্দা করছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে
মহিলারা যে কোনো জায়গায় সমানভাবে বেরোতে পারেন। কোন বিজেপি বলছে? সোনার মেয়ে যারা বক্সার, তাদের দিনের পর দিন শ্লীলতাহানির অভিযোগ বিজেপির এমপি ব্রিজভূষণের বিরুদ্ধে, কোনো ব্যবস্থা বিজেপি নেয়নি। দিনের পর দিন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে পাশে নিয়ে লোকসভা চালিয়েছে। এইসব কথা বলে লাভ আছে? এটা রাজনৈতিক তরজার জায়গা নয়। খারাপ ঘটনা ঘটেছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে, মুখ্যমন্ত্রী কঠোরতম ব্যবস্থার কথা বলেছেন, ধরা পড়েছে, তদন্ত চলছে। এবং সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি যেগুলো এই প্রাইভেট জায়গা বা হস্টেল সিস্টেমগুলো আছে তাদেরও বলেছেন আমরা সবাই সতর্ক থাকছি, সমাজ সতর্ক থাকছে, পুলিশ সতর্ক থাকছে, আপনারাও সতর্ক থাকুন। এর সঙ্গে মহিলারা রাতে বেরোবেন না তার কোনো সম্পর্ক নেই। অপরাজিতা বিলটাকে ছাড়ছে না কেন বিজেপি? অপরাজিতা বিলটা ছাড়ছে না কেন? যাদের নজিরবিহীন শাস্তি হয়, কঠোর শাস্তি হয়, দ্রুত বিচার হয়, তার জন্য মমতা ব্যানার্জি মহিলাদের উপর অপরাধ তা কমানোর জন্য, ঠেকানোর জন্য, থামানোর জন্য অপরাজিতা বিল আনলেন। বিজেপি সেই বিলটা ছাড়ছে না কেন? কেন আটকে রেখেছে? তারাই আবার বড় বড় কথা বলবে। তাদের রাজ্যে একের পর এক ঘটনা ঘটে চলেছে। সিপিএম জমানা তো ছেড়েই দিন, আমরা এ রাজ্যে একটা ঘটনাও চাই না। কিন্তু অনেক কিছুর বিষয় যার সঙ্গে সামাজিক বিকৃতি, মানসিক বিকৃতির সম্পর্ক, এর সঙ্গে রাজনীতির বা সামগ্রিক ল অ্যান্ড অর্ডারের কোনো সম্পর্ক নেই। তোরা ছাড়ুক, অপরাজিতা বিলটা পাস করতে দিক। রাজ্য পুলিশ তো গত কিছুদিন আপনারা দেখেছেন এ ধরনের যে ঘটনা বাজে জঘন্য, সেগুলো তো দ্রুত তদন্ত বিচার শেষ করে ফাঁসির আদেশও আদায় করে এনেছে। আরজি করেও পুলিশের হাতে থাকলে ফাঁসির আদেশ আসতো, ওটা তো সিবিআই চেষ্টা করেছে। উত্তরপ্রদেশ মডেল চাই, পশ্চিমবঙ্গে চাইছেন শুভেন্দু অধিকারী সোজা এনকাউন্টার করে দেওয়া উচিত, যারা ধর্ষণ করবে তাদেরকে সোজা এনকাউন্টার করতে। দেখুন, এগুলো খুব বোকা বোকা কথা। আমরা একটা দেশের মধ্যে আছি, আমরাও চাই। এটা খবর হওয়ার জন্য বললে তাহলে আমরাও চাই, যারা আমরা তৃণমূল কংগ্রেস করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরাও চাই জেনুইন ধর্ষণ যদি কেউ করে থাকে, কেউ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বা রেপ টু মার্ডার, গুলি করে মেরে ফেলা উচিত, প্রকাশ্যে গুলি করে মারা উচিত। কিন্তু এটা আমরা একটা গণতান্ত্রিক দেশের কাঠামোয় আছি, বিচার ব্যবস্থা আছে, সেখানে দায়িত্বজ্ঞানহীন এভাবে মন্তব্য শুভেন্দুবাবু করতে পারেন। তাই যদি হবে তাহলে শুভেন্দুবাবুর দল বিজেপি যেখানে আছে সেখানে হয় না কেন এটা? যদি শুভেন্দুবাবু যেটা বলছেন একদম সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলা উচিত, এটা বিজেপি শাসিত রাজ্য করে দেখাক। বিজেপির এমপির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তাকে নিয়ে শুভেন্দুবাবুর প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী বসে থাকে, আমাদের সোনার মেয়ে বক্সার, কুস্তিগিররা, তাদের টিমটাকে দিনের পর দিন শ্লীলতাহানির অভিযোগ বিজেপির এমপির বিরুদ্ধে। তারা রাস্তায় ধর্নায় বসেছিল দিল্লিতে, অমিত শাহ পুলিশ পিটিয়েছে, আর শুভেন্দুবাবু এখানে বড় বড় কথা বলছেন। একটা কথা হলো, কেন মধ্যপ্রদেশে সঙ্গে সঙ্গে খুন হয়েছিল, কেন তাহলে গুলি করে মারেননি? ওড়িশার সি বিচে রেপ, কেন গুলি করে মারেননি? আপনার যত গোলাগুলি মনে পড়ছে এসে পশ্চিমবঙ্গে, যেখানে পুলিশ ধরে মৃত্যুদণ্ড আদায় করে আনছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে না কেন? বিজেপি শাসিত মধ্যপ্রদেশে, বলছি তো, লকেটকে বলুন, মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালের মধ্যে নার্সকে খুন করলো, তো গুলি করে মারেনি কেন? ওড়িশায় হলো সি বিচে, মারেনি কেন গুলি করে? সব বড় বড় কথা। একটা আইন কানুন বলে ব্যাপার আছে, পুলিশ কোর্টের কাছে নিয়ে যাচ্ছে, তদন্ত বিচার হচ্ছে, বিচারে ফাঁসির রায় আদায় করে আনছে। আর লকেটকে বলুন কোথায় ছিল লকেটের বিবেক? ব্রিজভূষণ যখন লোকসভায় ছিল, সোনার মেয়ে কুস্তিগিরদের দিনের পর দিন শ্লীলতাহানি, লকেটের বিবেক কোথায় ছিল? তখন মনে হয়নি যে অমুককে গুলি করে মারা উচিত? তখন তো তাকে প্রোটেকশন দিয়েছে বিজেপি সরকার। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।